খুব কষ্ট পেত, মানে শিরাগুলো টেনে নিয়ে যেত, ঘাড় দুমড়ে যেত, কান্না করতো খুব। ওনারাও বললো যে এখানে কোনো ট্রিটমেন্ট নেই, বলছে মেয়ে বেঁচে যাবে। তুমি কি খরচ করতে পারবে? স্কুলে যে স্পোর্টস হতো, এই স্পোর্টসে এর সঙ্গে মানে নামলে এদের বয়সী যারা আছে এদের সঙ্গে সবসময় ট্যালেন্টেড একটা বাচ্চা ছিল, পড়াশোনায় যেমন ভালো ছিল সেরকম ভালো ছিল স্পোর্টসে, তো আজ এই দশা। নমস্কার বন্ধুরা, আমি শুভম, ক্যান্ডিড ইন্ডিয়া থেকে। আজ যে বাচ্চাটার ইন্টারভিউ আমি করেছি তার অ্যাকচুয়াল ডায়াগনোসিস হচ্ছে বা রোগ হচ্ছে সাবঅ্যাকিউট স্ক্লেরোটাইজিং প্যানএনসেফালাইটিস বা এসএসপি। অ্যাকচুয়ালি এটা একটা বিরল প্রাণঘাতী রোগ। এই রোগে বাঁচার সম্ভাবনা খুব কম। বেসিক্যালি ছোট বয়সে হাম হলে হামের জীবাণুগুলো ব্রেনের মধ্যে, ব্রেন সেলে থেকে যায় এবং সেটা কন্টিনিউয়াস একটা ইনফেকশনের কারণে এই রোগটা হয়। আর এই রোগটা এতটাই মারণ রোগ যা 95% অফ দ্য ইনফেক্টেড চিলড্রেন মারা যায়। অ্যান্ড এরা 1 থেকে 3 বছর অবধি হয়তো ম্যাক্সিমাম বাঁচে। বাকি 5% অনেক ক্ষেত্রে সার্ভাইভ করতে পারে। তো বন্ধুরা, আমি একটা কথা বলবো যে এই বাচ্চাটাও হয়তো ওই 5%-এর মধ্যে একজন হতে পারে। তো আসুন আমি আপনারা সবাই মিলে ওই মা বাবার পাশে আমরা এসে দাঁড়াই। দাদা, আপনার নাম কি? আমার নাম মনসুর আলী মন্ডল। আর আপনার নাম? জাবেদা মন্ডল। জাবেদা মন্ডল। আর মেয়ের নাম কি? শাবনুর মন্ডল। ওর বয়স কত? 14 বছর। 14 বছর বয়স। কি হয়েছে মেয়ের? মেয়ের হয়েছিল, ডাক্তারবাবুরা যেটা বলছে যে হাম থেকে 6 মাস, ও যখন জন্ম হওয়া 6 মাস বয়স যখন, তখন হাম হয়েছিল। 3 দিন হাম ছিল, 3 দিনের পরে হাম আপনিতে ছেড়ে যায়। আচ্ছা। মেয়ে আস্তে আস্তে বড় হতে লাগলো। এবার স্কুলে যাওয়া শুরু করলো। ক্লাস 1 থেকে ক্লাস 7 পর্যন্ত ক্লাসে ফার্স্ট হতে গেল। 7-এ উঠে গিয়ে মেয়ে আর স্কুলে যেতে পারলো না। তখন মাঝে মাঝে শরীরে একটু কাঁপতো। আমি সঙ্গে সঙ্গে ওকে ট্রিটমেন্ট শুরু করলাম। প্রথমে জেএনএম হসপিটাল নিয়ে গেলাম। জেএনএম হসপিটালে ওরা 13 দিন অ্যাডমিট রাখার পরে বলছে যে ও রোগটা কি আমরা ধরতে পারছি না, তোমরা একটা ভালো নিউরোলজিস্ট, ভালো ডাক্তার দেখাও। আমি কোথায় দেখাবো? বলছে পিজি বাঙ্গুর, পিজি বাঙ্গুর, এমআর বাঙ্গুর। আমি এমআর বাঙ্গুরে নিয়ে গেলাম। ওখানেও 13-14 দিন ভর্তি রাখলো। ওরা পরীক্ষার উপরে পরীক্ষা করছে। লাস্ট ব্রেন ইইজি 3 বার করার পরে আমাকে রিপোর্ট দিচ্ছে যে এর কোনো সময় হাম হয়েছিল। আমি বললাম হাম তো আমার সঠিক খেয়াল নেই, তাহলে ওর মাকে জিজ্ঞেস করি। ওর মা বলছে হ্যাঁ হাম হয়েছিল, তখন 6 মাস বয়স। আমরা বলছি যে হাম তো সেরে গিয়েছিল। ডাক্তারবাবু বলছে যে হাম তোমরা দেখছো সেরে গেছে, কিন্তু হাম পুরোপুরি বেরোতে পারেনি সেই সময়, ওর জীবাণুগুলো ছিল ভিতরে। এবার দীর্ঘদিন থাকতে থাকতে বলছে ওটাকে সব শিরার মধ্যে অ্যাটাক করেছে। তা শিরার মধ্যে অ্যাটাক করার এই কথা বলার পরে ডাক্তারবাবুরা বলছে এর ট্রিটমেন্ট এখানে আর নেই, এমআর বাঙ্গুরিতে আর ট্রিটমেন্ট নেই। তখন যখন এই কথা বললো, তখন আমি স্বাভাবিক একটা কান্নায় ভেঙে পড়েছি। এমন সময় এক সিনিয়র ডাক্তারবাবু রাউন্ডে ঢুকলো। আমি তাড়াতাড়ি করে গিয়ে ওনাকে হাত ধরলাম যে স্যার, আমার মেয়ের যে ডাক্তারবাবু দেখছেন উনি বলছেন যে তোমার মেয়ের আর ট্রিটমেন্ট এখানে নেই, কলকাতায় এমআর বাঙ্গুরে নেই, বিশ্বে আর কোথাও নেই। উনি তখন আমার বললো যে বাবা তুমি কান্না করো না, তুমি মেয়েকে একবার ব্যাঙ্গালোর নিমান্স হসপিটালে নিয়ে যাও। নিমান্সে গিয়ে ওখানে আউটডোরে লাইন দিলাম। দেওয়ার পরে টিকিট দিয়ে দিল আমাদের, আমরা নিয়ে গিয়ে ডাক্তারবাবুকে দেখালাম। আর বাঙ্গুরের যে সার্টিফিকেট, ওই সার্টিফিকেটটাও ওখানে দেখালাম। দেখানোর সঙ্গে সঙ্গে ওরা একে অ্যাডমিট করে নিল। 3-4 দিন এর কাছে ডাক্তাররা ঝাঁকে ডাক্তাররা আসে। আসার পরে মোটামুটি সব দেখে যাই। আর পরীক্ষা ওই 3-4 দিন 5 দিনের মধ্যে টোটাল পরীক্ষা নিরীক্ষার হয়ে যায়। 6 দিন পরে আমার ওখানকার ডাক্তাররা বলছে এর কাছে আর কোনো ডাক্তার 6 দিনের পর থেকে আর ডাক্তার আসছে না। কি বললো? তারপরে ওরা বললো যে দিল মেডিসিন লিখে দিল, বলছে মেডিসিন খাওয়াও,
না, 3-4 ওনারাও বললো যে এখানে কোনো ট্রিটমেন্ট নেই। ওনারাও বললেন। হ্যাঁ, হ্যাঁ। ওনারাও বললো, বলার তারপরে এখন তারপরে কি পরিস্থিতি, তাহলে সেটুকু বলুন, না। এখন কি পরিস্থিতি, এখন নেই কি বললো, আর এখন কোনো বলছিল ট্রিটমেন্ট আছে কি নেই, বা কেউ কিছু কোনো ডাক্তার কোনো এই আশ্বাস দিয়েছে? এইবার মোটামুটি বাড়ি নিয়ে আসার পরে আমি আর মেয়েকে 15 দিন ফেলে রাখিনি। যে যেখানে বলেছে সে সেখানে নিয়ে ছুটেছি। বিগত মাসখানিক আগে একটা ডাক্তারবাবুর সঙ্গে আমার আলাপ হলো, ডাক্তার অনন্ত বয়রা। আচ্ছা। ওনার সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ার পরে উনি বলছে, তুমি তো সব জায়গায় ঘুরেছো, আচ্ছা মেয়েটাকে একবার আমার দেখাও। আচ্ছা। আমি মেয়েটাকে দেখালাম, দেখানোর পরে উনি অনেকক্ষণ চেক আপ করে বলছে মেয়ে বেঁচে যাবে। তুমি কি খরচ করতে পারবে? আমি বললাম, ডাক্তারবাবু কত টাকা খরচ হবে? উনি বলছে প্রায় 15 থেকে 20 লাখ টাকা খরচ আছে। উনি যখন বললো তখন আমি বলছি, ডাক্তারবাবু আমি খুব অসহায়, আমি এই বিগত প্রায় 1 বছর ধরে এর পিছনে ট্রিটমেন্ট করছি, করতে করতে আমি 9-10 লাখ টাকা খরচ করে ফেলেছি, আমার আর ক্ষমতা নেই। তো উনি বললো, দেখো তোমার বাচ্চা এখনো ভালো আছে, যদি ট্রিটমেন্ট করতে পারতে তাহলে বাচ্চাটা বেঁচে যেত। আমি তখন অনেকক্ষণ চুপচাপ থাকলাম। থাকার পরে আমার হঠাৎ একটা খেয়াল হলো যে রানাঘাটের একটা মেয়ে, তার একটা ইঞ্জেকশনের দাম 16 কোটি টাকা। সে মানুষের কাছে সহযোগিতা করে যে 16 কোটি টাকা মানুষ দিয়েছে, তাকে কম বেশি করে দিয়েছে, দিয়ে একটা ইঞ্জেকশনের ওকে দিয়েছে। মেয়েটা এখন সুস্থ। আমি প্রয়োজনে মানুষের কাছে বলবো, মানুষের কাছে যাব যে আমার কিছু কিছু করে আপনারা একটু হেল্প করুন, আমার মেয়েটা যাতে বেঁচে যায়। এবার ডাক্তারবাবু কি বলেছেন যে রোগটা কি হয়েছে? হ্যাঁ, ডাক্তারবাবু বলছে এসএসপি। এটার ট্রিটমেন্ট এখানে সেরকম ভাবে নেই, মানে আমাদের ইন্ডিয়াতে সেরকম নেই, তবে ডক্টর অনন্ত কুমার বৈরা বলেছেন যে ট্রিটমেন্টটা হওয়া সম্ভব, তার জন্য প্রায় 15 থেকে 20 লাখ টাকা এখন প্রয়োজন। এবার বলুন যে দুজনাই, যে আপনারা যে সাধারণ জনগণের থেকে মানে কি আশা করছেন, কিভাবে কি আশা করছেন যাতে করে ও সুস্থ হয়ে উঠতে পারে? আমরা আশা করছি যে সাধারণ জনগণ যদি কিছু কিছু করে আমার মেয়েকে যদি সহযোগিতা করে, আচ্ছা, তাহলে হয়তো আমি এর নিয়ে এগিয়ে যেতে পারি, এর ট্রিটমেন্টটা করাতে পারি। আর এরপরে মানে আপনাদের কি মানে ওকে নিয়ে প্ল্যান আছে যে এইখানেই দেখাবেন, এখানেই ট্রিটমেন্ট কি চালু হয়ে গেছে অলরেডি? হ্যাঁ, অলরেডি চালু হয়ে গেছে। তা আগের থেকে অনেকটা সুস্থরও দিকে আছে। খিচুনি যে হচ্ছিল সেগুলো মানে অনেক কমে গেছে। খিচুনিতে মানে একটু বসতেও পারতো না, খেতে পারতো না, শুতেও পারতো না, ঘুমাতেও পারতো না, রাত দিন 24 শুধু ঘন্টা কান্না করতো খিচুনির কোপে। 20-25 বার কান্না করতো। তাই এখন ট্রিটমেন্ট করার থেকে মোটামুটি কান্নাও অনেক কমে গেছে। কি অসুবিধা ও তখন পেতো, কি অসুবিধার মধ্যে খুব ছিল? কষ্ট পেতো, মানে শিরাগুলো টেনে নিয়ে যেত, ঘাড় দুমড়ে যেত, কান্না করতো, খুব কষ্ট হতো। এখন দেখতেও পাচ্ছি এখনো কিছুটা খিচুনির মতনই বিহেভ করছে, সাথে সাথে মুখ দিয়ে লালও পড়ছে। লালা পড়ে। ও এমনি এই 7 বছর অবধি, ক্লাস 7 অবধি ও খুব ভালো একটা মানে সচ্ছল একটা মেয়ে ছিল, আর ও হচ্ছে খেলাধুলাও কেমন ছিল? খেলাধুলায় মানে স্কুলে যে খেলাধুলা স্পোর্টস হতো, সবকিছুতেই ভালো ছিল। স্কুলে যে স্পোর্টস হতো, এই স্পোর্টসে এর সঙ্গে মানে নামলে এদের বয়সী যারা আছে এদের সঙ্গে সবসময় ফার্স্ট। এরকমই খুব ট্যালেন্টেড একটা বাচ্চা ছিল, পড়াশোনায় যেমন ভালো ছিল সেরকম ভালো ছিল স্পোর্টসে। তো আজ এই দশা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আপনারা যদি একটু কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেন, ছোট ছোট অ্যামাউন্ট, হয়তো আপনাদের পাশের বাড়ির একটা বাচ্চা মেয়ের মতনই বা নিজের বাড়ির মেয়ের মতনই, তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, হয়তো মেয়েটা আবার আগের মতো ক্লাস 7-এ থাকতে যেরকম সচ্ছল ছিল সেরকম ভাবে আবার হয়তো ফিরবে এই মা বাবার কোলে। তো এইটুকু আশা করব যে সবাই একটু এগিয়ে আসবেন। ওনাদের আমি কিউআর কোড বা হচ্ছে ফোনপে, গুগল পে, অনলাইন পেমেন্টের আমি অপশানগুলো আমি দিয়ে দেবো স্ক্রিনে, আপনারা সেটা থেকে পেমেন্ট করতে পারবেন। আর তাছাড়া ভিডিওটাকে শেয়ার করবেন যতটা সম্ভব, কারণ এই শেয়ারগুলো করলে আপনি যদি আর্থিকভাবে সাহায্য করতে নাও পারেন, কিন্তু হয়তো অন্য কেউ থাকবে যারা কিনা আর্থিকভাবে সাহায্য করে উঠতে পারবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। তাহলে
ও কি কথা বলতে এখন পারে নাকি না এখন না, সেটুকুও মোটেও পারে কথা না? বলেন না। এখন কথা প্রায় খুব বছর কমই খানিক বলে। হয়ে গেছে কথা বলে না, আর আগে কথা বলতো, এর আগে যখন শরীর অল্প খারাপ ছিল তখন বলতে পারতো। আর এই বছর খানিক হয়ে গেছে আর মোটেই কিছু বলতে পারে না। আচ্ছা আচ্ছা, এখন ট্রিটমেন্টের পর থেকে আগে থেকে একটু ভালো আছে? ট্রিটমেন্টের পর থেকে শুধু খিঁচুনিটা, এই যে এখানে বসে থাকতে পারতো না। আচ্ছা আচ্ছা এই যে চেয়ার থেকে উল্টে পড়ে যেত, এই মানে বসালেই এখানে ধরে থাকতে হতো আমাকে। আচ্ছা আর এখন ওকে একা বসিয়ে রাখতে পারছি এই আচ্ছা। ট্রিটমেন্টের পরে। কিন্তু ও এখন খাওয়া দাওয়া বা না, শুয়ে পড়ে চলাফেরা? খাওয়া সব দাওয়া খাইয়ে দিতে হয়, খাইয়ে দিতে হয়, ওর শুয়ে মা পড়ে, ওকে শুয়ে পড়ে খাইয়ে দেয়। খাইয়ে দিই। আচ্ছা আর গালে তুলে তুলে খাইয়ে পায়খানা দেয়। পেশাব ব্যথা বিছানাই করে, আচ্ছা। সবকিছু। যাই মানে হোক বন্ধুরা, হ্যাঁ, আমি একটা কথা হাঁটতে পারে বলবো না তো। যে আপনারা যদি সত্যি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখেন যে এনাদের সাহায্য দরকার, জেনুইনলি সাহায্য দরকার, আমি চাইবো আপনারা মানে যতটুকু সম্ভব সাহায্য করবেন। এটুকুই আপনাদের কাছে আমার মানে আশা রয়েছে। আর তাছাড়া সবই দেখতে পাচ্ছেন আপনারা, আপনারা একটু এগিয়ে আসুন, এটুকু রিকোয়েস্ট করব। ভালো থাকবেন।